আর এখন আমাদের কপাল এতটাই খারাপ, মুসলিম দেশের যত নেতা আছে অধিকাংশই বড় বড় মুনাফিকের লিডার, বড় বড় মুনাফিকের লিডার। খালি মুনাফিক না, মুনাফিকের লিডার। আচ্ছা বলেন তো দেখি, সৌদি আরবের যারা শাসক আছে, এই যে প্রিন্স বলেন আর যারাই বলেন, এরা যদি বলতো মুসলিম দেশগুলো নিয়ে আমরা ঐক্য তৈরি করতে চাই, আজকের ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর এক প্রান্তে আমেরিকা ও সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, এই ডোনাল্ড ট্রাম্প আইসা সালমানের পায়ে ধরে বসে থাকতো আর বলতো বস কি করব আপনি বলেন, ঠিক কিনা? যদি মুসলিম দেশগুলো নিয়ে ঐক্যবদ্ধ থাকতো তাহলে পা ধরে বসে থাকতো সকল কাফের বেঈমান। কিন্তু মুসলিম দেশের নেতাগুলো উল্টা তাদের পা ধরে বসে থাকে, আর ওরা মুসলমানদের নেতাদেরকে ফুটবলের মতো কিক মারে। কথা কি বাস্তব না বাস্তব? আগের জামানায় এমনটা ছিল না। একজন ইমানদার শাসক ছিলেন, তিনি পাক্কা একজন ইমানদার ছিলেন। রাতের বেলায় স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়েছেন, সুন্দরী রমণী স্ত্রী। বের হইতে গিয়া জ্যোৎস্না রাত, বউ সুন্দর, চাঁদের আলো, সুন্দরী বউয়ের মুখে যখন পড়ছে, সুন্দর আরো বেশি লাগছে না কম লাগছে? জ্যোৎস্না রাতে। তখন এই বাদশা বলছে, স্ত্রী রে, তুমি যদি চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি তালাক। কি বলছে? তুমি যদি চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি তালাক। চাঁদ কি সুন্দর না অসুন্দর? কথা কয় না, অনেকে মুখ খোলে নাই। চাঁদ কি অসুন্দর? চাঁদ কি? অনেক মানুষ আমরা বলি, আহারে ছেলেটা চাঁদের মতো সুন্দর, বলি কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে চাঁদের মতো সুন্দর। চাঁদ অনেক সুন্দর, আলোকিত করে গোটা পৃথিবী। এখন এই বাদশাহী কথা বলার পরে ইমানদার, পাক্কা ইমানদার নিজেও টেনশনে পড়ে গেছে। বললাম কি রে, ঘুরতে বের হইয়া বইরে এমন পানি দিলাম, এখন তো বিপদ হয়তো হয়ে গেল, চাঁদের চেয়ে সুন্দর তো না। এখন তার দরবারে যত আলেমোলামা ছিল, দেশের ভিতর বড় বড় আলেমোলামা যত ছিল, তাদেরকে ডেকে পাঠাইছে দরবারে, তাড়াতাড়ি সবাইরে ডাকো, আমার সমস্যার সমাধান করতে হবে। তখন সব আলেমোলামা আসলো। আসার পরে এক একজনকে ফতোয়া জিজ্ঞেস করে। এখন বড় বড় আলেমোলামারা বলে যে বাদশাহ, আপনি যা করছেন সর্বনাশ করে ফেলছেন, বউ আর বউ নাই। কি বলছে? কথা কয় না, বউ আর বউ না। এর মানে কি হয়েছে? তালাক হয়ে গেছে। কেমনে? যে চাঁদের চেয়ে সুন্দর তো হয়, কিন্তু একজন আলেম, অল্প বয়সের যুবক, সে কারো ফতোয়ার সাথে মিলে না। সে বলছে যে না, তালাক হয় নাই। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় নাই। একজন যুবক আলেম, সে কি বলছে? তালাক হয় নাই। এখন সব মুরব্বী আলেমরা মেজাজ খারাপ। কিরে, অল্প বয়সের এই আলেম আমাদের ছাত্র, আমাদের বিরুদ্ধে গিয়ে বলে তালাক হয় নাই। তখন ভরা মজলিসে তারা জিজ্ঞেস করছে, তুমি যে বললা বাদশার বউ তালাক হয় নাই, দলিল পাইলা কোথায়? তখন ওই যুবক আলেম বলছে, ফতোয়া তো আমার আপনার স্রষ্টা যিনি, তিনি অনেক আগেই দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওই যুবক আলেম তখন তিলাওয়াত শুরু করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, অবশ্যই অবশ্যই নিশ্চিত মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ যদি বলেন সুন্দর করে বানাইছি, আল্লাহর ফতোয়া রাইট না আমাদের ফতোয়া রাইট? ফতোয়া রাইট কার? জোরে বলেন কারটা? আল্লাহটা। তখন বড় বড় আলেমরা দেখে যে ঘটনা তো ঠিক, আসলেই তো আল্লাহ নিজেই তো বলছেন সূরা ৩ এর ভিতরে, চারটা কসম করে বলছেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া হাদাল ওয়াতুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহই বলছে যে ৩, জাইতুন,
সিনাই পর্বত তুরে সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, চারটা কসম করে বলছেন যে মানুষকে আমি অবশ্যই মানুষকে সুন্দর করে বানাইছি, তাহলে আল্লাহর ফতোয়াই ঠিক। তখন বলছে বাদশাহ, যুবক আলেমের কথাই ফতোয়া ঠিক আছে, আপনার বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ।